হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কিল ইন ফিক্স। আজকে আমরা ধর্মীয় সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা করব। বিশেষত ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর পরীক্ষায় এই সব স্থান থেকে কোশ্চেন থাকবে, ঠিক আছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব বিস্তারিত হবে এই ক্লাসটির মাধ্যমে। তো ধর্মীয় সংস্কার আন্দোলন, প্রথমে যার নাম আছে ধর্মীয় সংস্কার আন্দোলন নিতে আসলে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়, ঠিক আছে? রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম মুকুটহীন রাজা বলা হয়। ভারতের প্রথম মুকুটহীন রাজা। ভারতের প্রথম মুকুটহীন রাজাকে রাজা রামমোহন রায়। রামমোহন রায় ভারতীয় ধর্মীয় সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ নাম, ঠিক আছে? তো রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা কে দেয়? রাজা রামমোহন রায়কে মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধিটা দেয়। আর রাজা রামমোহন রায়কে ভারত পথিক কে উপাধি দেয়? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তো রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা তৈরি করে, ঠিক আছে? এবং 1828 সালে ব্রহ্ম সমাজ তৈরি করে। এই ব্রহ্ম সমাজ আবার পরবর্তীকালে দুটি ভাগে বিভক্ত হয়, ঠিক আছে? একটি হচ্ছে আদি ব্রহ্ম সমাজ, যেটি তৈরি করে দেবেন্দ্রনাথ ঠাকুর 1866 সালে, এবং আরেকটি হচ্ছে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ, যেটা তৈরি করে কেশবচন্দ্র সেন 1866 সালে। এই সংস্থা কি আবার দুটি ভাগে বিভক্ত হয়। এই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজকে আবার দুটি ভাগে পরবর্তীকালে বিভক্ত হয়। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ থেকে পরবর্তীকালে দুটি ভাগে বিভক্ত হয়। সেটা হচ্ছে কি, একটি হচ্ছে নববিধান ব্রহ্ম সমাজ, আর একটা হচ্ছে সাধারণ ব্রহ্ম সমাজ। নববিধান ব্রহ্ম সমাজ কত সালে তৈরি হয়? 1880। আর সাধারণ ব্রহ্ম সমাজ কত? 1878, ঠিক আছে? 1878 সাধারণ ব্রহ্ম সমাজ। নববিধান ব্রহ্ম সমাজ তৈরি করে কে? কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ থেকে পৃথক হয়ে আবার নববিধান ব্রহ্ম সমাজ তৈরি করে কেশবচন্দ্র সেন। আর সাধারণ ব্রহ্ম সমাজ কে তৈরি করে? সাধারণ ব্রহ্ম সমাজ তৈরি করে হচ্ছে আনন্দমোহন বসু ও শিবনাথ শাস্ত্রী। ঠিক আছে? তাহলে ভারতবর্ষের ব্রহ্ম সমাজ আবার পরবর্তীকালে দুটি ভাগে বিভক্ত হয়। একটা হচ্ছে নববিধান ব্রহ্ম সমাজ, সেটি তৈরি করে কে? 1880 সালে কেশবচন্দ্র সেন। আর আরেকটা তৈরি হয় কি? সাধারণ ব্রহ্ম সমাজ, সেটা তৈরি করে কে? শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু, ঠিক আছে? এটা যদি এখানে বুঝতে অসুবিধা, আমি বলে লিখে দিচ্ছি। শিবনাথ শাস্ত্রী, ঠিক আছে? এরপর চলে আসি তার পত্রিকাগুলো কি কি ছিল রাজা রামমোহন রায়ের, ঠিক আছে? প্রথমত হচ্ছে সংবাদ কৌমুদি, মিরাটুল আকবর, তাফাতুল মুহিদম। মিরাটুল আকবর পত্রিকাটা ছিল প্রথম পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের নিউজ পেপার, ঠিক আছে? এছাড়া তিনি কি করেন? এছাড়া তিনি 1817 সালে হিন্দু কলেজ তৈরি করেন, যেটি 1855 সালে প্রেসিডেন্সি কলেজ হিসেবে নাম হয়। এছাড়া 1825 সালে তিনি কি করেন? বেদান্ত কলেজ তৈরি করেন, ঠিক আছে? এবারে চলে আসি এই ব্রহ্ম সমাজের সদস্য দেবেন্দ্রনাথ ঠাকুরের আসে। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা তৈরি করে এবং তত্ত্ববোধিনী পত্রিকার সূত্রপাত করে। এই তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অনেকবার পরীক্ষা আসছে ডাব্লিউবিসিএস পরীক্ষায়, যে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, সেটা হচ্ছে অক্ষয় কুমার দত্ত। এবার চলে আসে কেশবচন্দ্র সেনের কাছে। কেশবচন্দ্র সেন কি? কেশবচন্দ্র সেন বামাবোধিনী পত্রিকা শুরু করে
এবং সুলভ সমাজের পত্রিকা শুরু করে। এছাড়া তিনি একটি অর্গানাইজেশন তৈরি করেছিলেন যার নাম হচ্ছে ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এবার এটা মুছে দিচ্ছি। এবার চলে আসি আমরা আর্য সমাজে। আর্য সমাজ, ঠিক আছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? না, আর্য সমাজের প্রতিষ্ঠিত হচ্ছে দয়ানন্দ সরস্বতী। দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে। তার আসল নাম কি? তার আসল নাম হচ্ছে মূল শঙ্কর। মূল শঙ্কর বা মূলা শঙ্কর, ঠিক আছে। ঠিক আছে, এই আর্য সমাজটা কোথায় কত সালে তৈরি হয়? 1875 সালে। 1875 সালে কোথায়? বোম্বেতে, বোম্বে, ঠিক আছে। তাহলে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে দয়ানন্দ সরস্বতী, তার আসল নাম কি? মূলশঙ্কর। তিনি 1875 সালে আর্য সমাজ তৈরি করে, ঠিক আছে। এছাড়া তিনি কি কি সাথে যুক্ত? তিনি শুদ্ধি মুভমেন্টের সাথে যুক্ত। শুদ্ধি মুভমেন্ট, শুদ্ধি মুভমেন্ট বা শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত, ঠিক আছে। শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত। তার লেখা গুরুত্বপূর্ণ দুটো বইগুলো কি? একটি হচ্ছে বেদব্যাস ভূমিকা, আর একটা হচ্ছে সত্যার্থ প্রকাশ। পরীক্ষা অনেকবার আসে, WBCS পরীক্ষায় এবং অন্যান্য পরীক্ষা অনেকবার এসেছে। তার লেখা দুটো বইয়ের নাম কি? সত্যার্থ প্রকাশ ও কি বেদব্যাস ভূমিকা। বেদব্যাস ভূমিকা, ঠিক আছে। আর্য সমাজ কিন্তু অনেকবার আসছে, যে অনেকবার WBCS পরীক্ষা আসছে যে আর্য সমাজের প্রতিষ্ঠাতাকে বা এই সংস্থাটি কত সালে তৈরি হয় বা কোথায় তৈরি হয়, ঠিক আছে। আর্য সমাজ তৈরি করেন হচ্ছে দয়ানন্দ সরস্বতী 1875 সালে বোম্বে শহরে। তার আসল নাম কি? তার আসল নাম মূলশঙ্কর বা মূল শঙ্কর। তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত? তিনি শুদ্ধি মুভমেন্ট বা শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত। তার লেখা গুরুত্বপূর্ণ বইটির নাম কি? একটি হচ্ছে সত্যার্থ প্রকাশ, অপরটি হচ্ছে বেদব্যাস ভূমিকা, ঠিক আছে। তার দুটি গুরুত্বপূর্ণ উক্তি ছিল, পরীক্ষায় মাঝে মাঝে দেয়, যে এই উক্তিটা কে করেন, ঠিক আছে। একটি হচ্ছে গো ব্যাক টু ভেদাস, আর একটা হচ্ছে ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, ঠিক আছে। তাহলে তার দুটি উক্তি কি? গো ব্যাক টু ভেদাস আর ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স। এগুলো পরীক্ষা অনেকবার এসেছিল, যে দিতে পারে, যে এই উক্তিটি তুলে দিয়ে বলতে পারে যে কোন সংস্কার আন্দোলনকারী এই উক্তিটা দিয়েছিল। তাহলে আমাদের বোঝা গেল আর্য সমাজ কে তৈরি করেছিল। দয়ানন্দ সরস্বতী 1875 সালে। দ্বিতীয়ত, তিনি কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তিনি ছিলেন শুদ্ধি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। তার লেখা উল্লেখযোগ্য বইটির নাম কি? একটি হচ্ছে সত্যার্থ প্রকাশ, অপরটি হচ্ছে বেদব্যাস ভূমিকা। তার উক্তি কি? গুরুত্বপূর্ণ উক্তি, সেটি হচ্ছে গো ব্যাক টু ভেদাস আর ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স, ঠিক আছে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। প্রার্থনা সমাজ কে তৈরি করে, ঠিক আছে। প্রার্থনা সমাজ তৈরি করে হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। তাহলে প্রার্থনা সমাজ কে তৈরি করে? আত্মারাম পাণ্ডুরঙ্গ। কত সালে? 1867, ঠিক আছে। কিন্তু বলে চিফ আর্কিটেক্ট অফ
প্রার্থনা সমাজ। তো চিফ আর্কিটেক্ট অফ প্রার্থনা সমাজ যদি বলে কে, তারা হচ্ছে এম.জি. রানাডে। এম.জি. রানাডে, ঠিক আছে। এটাও আসে পরীক্ষা যে প্রার্থনা সমাজের চিফ আর্কিটেক্ট কে, তাহলে হচ্ছে এম.জি. রানাডে। প্রার্থনা সমাজ কত সালে তৈরি হয়? 1887 সালে। কে তৈরি করে? আত্মারাম পান্ডুরঙ্গ, ঠিক আছে। রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন কে তৈরি করে? রামকৃষ্ণ মিশন 1897 সালে গুরু রামকৃষ্ণ পরমহংসদেব তৈরি করে। এটা তো সবারই জানা, ঠিক আছে, কিন্তু এই সালটা আছে যে এই কত সালে রামকৃষ্ণ মিশন তৈরি হয়, সেটা হচ্ছে 1897 সালে গুরু রামকৃষ্ণ পরমহংসদেব। এবার হচ্ছে দেব সমাজ। দেব সমাজ, এই নোটগুলো তোমরা ওয়ান লাইনের মতো মাথায় রাখতে পারো। এখান থেকে আসে যে কে তৈরি করেছিল এবং কত সালে, ঠিক আছে। এগুলি সবগুলি ধর্মীয় ও সংস্কার আন্দোলনের সাথে যুক্ত, ঠিক আছে। দেব সমাজ, দেব সমাজ রাধাকান্ত দেব 1830 সালে, ঠিক আছে। দেব সমাজ কে তৈরি করে? রাধাকান্ত দেব 1830 সালে। দেব সমাজ রাধাকান্ত দেব 1830 সালে, ঠিক আছে। ইয়ং বেঙ্গল আন্দোলন বা নব্য বেঙ্গল আন্দোলন। ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্য বঙ্গ আন্দোলন কে শুরু করেছিল, ঠিক আছে। এটা অ্যান্সার হচ্ছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ঠিক আছে। ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্য বেঙ্গল আন্দোলন কে শুরু করে? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার লেখা দুটো পত্রিকা কি? একটি হচ্ছে হেসপোরাস, আরটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া ইভিনিং। তাহলে ইয়ং বেঙ্গল মুভমেন্ট বা নব্যবঙ্গ আন্দোলন কে শুরু করেছিল? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তার পত্রিকা কোনটা? একটি হচ্ছে হেসপোরাস, অপরটি হচ্ছে ইস্ট ইন্ডিয়া ইভিনিং, ঠিক আছে। ডেকান এডুকেশন সোসাইটি, ঠিক আছে। ডেকান এডুকেশন সোসাইটি কে কে তৈরি করেছিল? সেটা হচ্ছে এম.জি. রানাডে, আর জি.জি. আগারকার। তো ডেকান এডুকেশন সোসাইটি কত সালে তৈরি হয়? 1884 সালে। এটা কে তৈরি করে? এম.জি. রানাডে ও জি.জি. আগারকার। অনেক সময় আসে যে পুনাতে ফার্গুসেন কলেজ কে তৈরি করেছিল? এই সংস্থার তত্ত্বাবধানেই ফার্গুসেন কলেজ তৈরি হয়। ঠিক আছে। ডেকান এডুকেশন সোসাইটি 1884 সালে এম.জি. রানাডে
আর হচ্ছে জিজি আগারকার। আর ফার্গুসন কলেজ কোন সংস্থার তত্ত্বাবধানে তৈরি হয়? ডেকান এডুকেশন সোসাইটি। বা এরকম আসতে পারে কোশ্চেনটা, যা ফার্গুসন কলেজ কে তৈরি করেছিল? এটা অ্যান্সার হচ্ছে এমজি রানাডে। ঠিক আছে, চলো। মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশন। মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশন কে তৈরি করে? বিরসালিঙ্গম পান্তালু। বিরসালিঙ্গম পান্তালু। এই সংস্থাটি দেবদাসী সিস্টেম বা দাসী সিস্টেমের বিরুদ্ধে তার মতবাদ তৈরি করে। তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট যে মাদ্রাস হিন্দু অ্যাসোসিয়েশন কিসের সাথে যুক্ত ছিল, সেটা হচ্ছে দেবদাসী সিস্টেম। বিরুদ্ধে আন্দোলন বা জনপ্রতিরোধ গড়ে তোলে। ঠিক আছে, এবার আসতে হবে নামধারী বা কুকা মুভমেন্ট। নামধারী আন্দোলন বা কুকা বিদ্রোহ। নামধারী আন্দোলন বা কুকা বিদ্রোহের নেতা কে ছিল? নাম দুটো খুবই মনে রাখা সহজ, রাম সিং ও বালক সিং। আর একজন ছিল ভগত জোয়ার মেহেল। ভগত জোয়ার মেহেল। ঠিক আছে, তাহলে কে কে নামধারী বা কুকা মুভমেন্টের সাথে কে কে যুক্ত ছিল? ভাই রাম সিং, বালক সিং আর ভগত জোয়ার মাল। ঠিক আছে, থিওসফিক্যাল থিওসফিক্যাল সোসাইটি। ঠিক আছে, এটি তৈরি হয় নিউ ইয়র্কে। কোথায়? নিউ ইয়র্ক। কত সালে? 1875 সালে। ঠিক আছে, বলভাটস্কি আর এইচ.এস. ওলকট। ঠিক আছে, এই দুজন এই সংস্থাটি তৈরি করে নিউ ইয়র্কে 1875 সালে। 1882 সালে তামিলনাড়ুর আদিয়ারে এই সংস্থাটা তৈরি হয় কোথায়? নিউ ইয়র্কে। কিন্তু 1882 সালে তামিলনাড়ুর আদিয়ারে সংস্থাটি কে নিয়ে আসেন? সেই হচ্ছে এনি বাসন্ত। এনি বাসন্ত। ঠিক আছে, এনি বাসন্ত থেকে কোশ্চেন আসতে হবে যে এনি বাসন্ত কে। ঠিক আছে, ঠিক আছে, এনি বাসন্ত একজন আইরিশ মহিলা, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন। প্রথম
মহিলা সভাপতি। ঠিক আছে, এরপরে যখন আমরা এইসব নিয়ে আলোচনা করব, যে অ্যানি বেসান্তের জীবন কাহিনী নিয়ে আলোচনা করবো বা এমজি রায়নার জীবন কাহিনী নিয়ে আলোচনা করবো, তখন এগুলো বিক্ষিপ্ত মানে বিস্তারিতভাবে আলোচনা করবো। আপাতত এইটুকুই থাক। এবার হচ্ছে সার্ভেন্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। ঠিক আছে, পরীক্ষা অনেকবার আসে যে সার্ভেন্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনটি কে তৈরি করেছিল। 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে। কি? গোপাল কৃষ্ণ গোখলে। আমরা অনেক সময় বলে থাকি যে হোয়াট উইল ইন্ডিয়া থিঙ্ক টুডে, ইন্ডিয়া থিঙ্ক টুমোরো, বেঙ্গল থিঙ্ক টুডে অ্যান্ড ইন্ডিয়া থিঙ্ক টুমোরো, সেই উক্তিটি গোপাল কৃষ্ণ গোখলেরই। ঠিক আছে, হোয়াট ইজ বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো। ঠিক আছে, অন্যদিকে কি গোপাল কৃষ্ণ গোখলে কার পলিটিক্যাল গুরু ছিল? সেটা হচ্ছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলের অনুরোধেই 1915 সালে গান্ধীজি ভারতবর্ষে আসে। ঠিক আছে, গোপাল কৃষ্ণ গোখলে ছিল মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু। ঠিক আছে, তারা সার্ভেন্ট অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে তৈরি করে? 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে, আরেকটা এনার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কি, 1905 সালে বঙ্গভঙ্গ হয়। আমরা সবসময় জানি বঙ্গভঙ্গ ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই 1905 সালে গোপাল কৃষ্ণ গোখলে সার্ভেন্ট অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন তৈরি করে। এর পাশাপাশি 1905 সালে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনটা সংগঠিত হয়, সেই অধিবেশনের সভাপতিত্ব করেন গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে এখানে কি কি গেল? মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু কি? গোপাল কৃষ্ণ গোখলে। তিনি একটি উক্তি করেছিলেন যে হোয়াট ইজ বেঙ্গল থিঙ্ক টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো। এরপরে আমরা এই বিষয়ে যখন জীবন কাহিনী নিয়ে আলোচনা করব, তখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো। তো এটা মুছে দিচ্ছি। দেব সমাজ। শিবনারায়ণ অগ্নিহোত্রী। ঠিক আছে, দেশ সমাজ তৈরি করে কে? শিবনারায়ণ অগ্নিহোত্রী। ঠিক আছে, ভারত স্ত্রী মহামণ্ডলম বা মহামণ্ডল, এটা তৈরি করেন কে? সরলা দেবী চৌধুরী রানী। সরলা দেবী চৌধুরী রানী। আমাদের লোক হিতবাদী কে জানি? লোক হিতবাদী কে? লোক হিতবাদী হচ্ছে গোপাল হরি দেশমুখ। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। ঠিক আছে, আমরা এর পরের দিন এই ক্লাসের কিছু অংশ এবং পিজেন্ট মুভমেন্ট এবং ভারতের স্বাধীনতা, ভারতের মানে আমাদের যে জাতীয় কংগ্রেস আছে, কংগ্রেসের উত্থানের আগে যেসব সংস্থাগুলি ছিল সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এইটুকু পর্যন্ত থাকলো। যদি এই ক্লাসটি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই ক্লাসটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহ দিন, যাতে আমরা আরও ভালোভাবে ক্লাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি। ঠিক আছে।